আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসক বন্ধু, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম জানাই আরেকটি এক্সিলেন্ট এপিসোড অফ রাশ টু সাকসেস। সো আজকে আমরা যে এপিসোডটা নিয়ে কথা বলছি সেই টপিকটার নাম হচ্ছে স্টেম সেল। সো স্টেম সেল মনে রাখার জন্য আমি একটা রুলস বের করেছি। সেই রুলসটার নাম হচ্ছে রুল অফ 2। সো আমরা যদি রুল অফ 2 ফলো করি আমরা স্টেম সেল পুরাটা শিখে ফেলতে পারবো। এই রুল অফ 2 টা কিরকম? আমরা একটা একটা করে আসি। স্টেম সেলের দুটো বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য? দুটো বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে সেলফ রিনাওয়াল, আরেকটা হচ্ছে অ্যাসিমেট্রিক ডিভিশন। সেলফ রিনাওয়াল অ্যান্ড অ্যাসিমেট্রিক ডিভিশন। সো সেলফ রিনাওয়াল এবং অ্যাসিমেট্রিক যে ডিভিশনটা রয়েছে এই দুটো আমরা একটা ছবির মাধ্যমে জানার চেষ্টা করব। মনে করেন এইটা হচ্ছে একটা স্টেম সেল, এইটা বিভক্ত হয়ে এইভাবে করে একদিকে আরেক ধরনের স্টেম সেল তৈরি করে এবং আরেকদিকে সে একটা কার্ডিয়াক মায়োসাইট, মনে করেন আমার হার্টে একটা ইনজুরি হয়েছে, কার্ডিয়াক মায়োসাইট তৈরি করবে। ঠিক আছে, কার্ডিয়াক মায়োসাইট সে তৈরি করবে। তাহলে এই যে বিভাজনটা হলো, এই বিভাজনটা কি সিমেট্রিক্যাল হলো? দুটো একই টিস্যু তৈরি হলো? না, দুটো ডিফারেন্ট টিস্যু তৈরি হলো। একটাতে কার্ডিয়াক এবং আরেকটাতে আরেকটি স্টেম সেল তৈরি হলো। এবং দুই নম্বর যে বৈশিষ্ট্য রয়েছে দ্যাট ইজ সেলফ রিনিউয়াল। সেলফ রিনিউয়াল মানে কি? সে একটা স্টেম সেল ভেঙে কিন্তু আবারও আমরা একটা স্টেম সেল পেয়ে গেলাম, সে নিজেকেই নিজে রিনিউ করছে। সো দিস ইজ রুল অফ 2 এর ফার্স্ট রুল, দ্যাট ইজ সেলফ রিনিউয়াল অ্যাসিমেট্রিক ডিভিশন। এখন সেকেন্ড রুলে আমরা চলে যাব, টাইপস। স্টেম সেল মূলত দুই ধরনের রয়েছে। আবার রুল অফ 2 চলে আসলো। একটা হচ্ছে অ্যাডাল্ট স্টেম সেল, আর একটা হচ্ছে এমব্রায়োনিক স্টেম সেল। ওকে, অ্যাডাল্ট স্টেম সেল এবং এমব্রায়োনিক স্টেম সেল। সো অ্যাডাল্ট স্টেম সেল এবং এমব্রায়োনিক যে স্টেম সেল রয়েছে, এই যে দুই ধরনের স্টেম সেল আমরা দেখতে পাচ্ছি, এই দুই ধরনের স্টেম সেল আবার প্রত্যেকের দুইটা দুইটা পটেন্সি রয়েছে। অ্যাডাল্ট স্টেম সেলে দুটো পটেন্সি রয়েছে, ইউনিপটেন্ট অ্যান্ড মাল্টিপটেন্ট। আর এমব্রায়োনিক স্টেম সেলেরও দুইটা পটেন্সি রয়েছে, একটা হচ্ছে টোটিপোটেন্ট, আর একটা হচ্ছে প্লিউরিপটেন্ট। ঠিক আছে, টোটিপটেন্ট এন্ড প্লিউরিপটেন্ট। অ্যাডাল্ট স্টেম সেল কিন্তু একটা সিঙ্গেল লিনিয়েজকে সাধারণত তৈরি করতে পারে, অথবা একটার অধিক, এরকম মানে তার পোটেন্সি আমাদের এমব্রায়োনিক স্টেম সেল থেকে বেশ কম। কিন্তু এমব্রায়োনিক স্টেম সেল কিন্তু টোটিপটেন্ট, প্লুরিপটেন্ট। যেমন আপনি চিন্তা করেন একটা ওভাম এবং একটা স্পার্মের মিলনের মাধ্যমে পুরো একটা মানব দেহ তৈরি হয়ে যাচ্ছে, দ্যাট ইজ এমব্রায়োনিক স্টেম সেল। এবং অ্যাডাল্ট স্টেম সেল হচ্ছে শুধুমাত্র ইউনিপটেন্ট অথবা মাল্টিপটেন্ট হতে পারে। সো দ্যাট ইজ দ্য ইন্টারেস্টিং রুল অফ 2 ফর স্টেম সেল। হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও ফর রাশ টু সাকসেস। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে আবার আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।